আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। সারাদিনে টুকটাক কাজকর্ম সব কিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগটা। আশা করছি পুরো ব্লগটাই আপনাদের কাছে ভালো লাগবে। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে নতুন প্রথম ভিজিট করছেন, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যে সকল আপু ভাইয়েরা এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনই ঘুরে ফিরে একই কাজকর্ম, সেই রান্না বান্না, নাস্তা বানানো, খাবার দাবার খাওয়া, নিজের পরিবারের পছন্দের খাবার দাবার রান্না করা, আসলে এই ধরনের টুকটাক কাজকর্ম নিয়ে থাকে ব্লগগুলি। প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সঙ্গে কিছু না কিছু শেয়ার করার। আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। একজন গৃহিণীর সকাল থেকে শুরু করে একেবারে সন্ধ্যা অবধি কাজের তো কোনো শেষ থাকে না। এই যে সকালে শুরু হয়, তারপর একের পর এক তো চলছি বিরতিহীন কাজকর্ম। সংসারের কাজগুলো আসলে খুবই কম দেখা গেলেও কিন্তু হাতে বেশ অনেকটাই সময় রেখে কাজগুলো গুছিয়ে নিতে হয়। সকালের এই সময়টা বেশ তাড়াহুড়ায় সময়টা চলে যায়, একেবারে সময়ের সাথে দৌড়ে সব কাজকর্ম গুছিয়ে নেয়, এটা অনেক কষ্টই হয়ে যায়। এই তো জুনায়েদ স্কুলে চলে গিয়েছে, আমি এখন আমার জন্য নাস্তা বানিয়ে নিয়েছি। আজকে জুনায়েদকে একটু চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, ওটাই দিয়েছি, ব্রেড দিয়ে বানিয়ে দিয়েছিলাম। ভাবছিলাম যে ওকে রুটিতে রোল করে দিব, কিন্তু আসলে হাতে সময় না পাওয়ার কারণে আমি ওরকমভাবে বানিয়ে দিতে পারিনি। আসলে এখন তো শীতের সকাল, বাচ্চারা একদমই ঘুম থেকে উঠতে চায় না, মানে খুব বিরক্ত করে। তো ইচ্ছে না থাকা সত্ত্বেও দেখা যায় কি ওঠাতে হয়। তো বাচ্চারা তো আসলে ওরকমভাবে আমাদের মতো ঝটপট উঠে রেডি হতে পারে না, তো অনেক ডাকাডাকি করতে হয়। যাই হোক, এই সময়টা কাটিয়ে এখন আমি আমার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। আসলে সকালের এই সময়টা আমরা যারা মায়েরা আছি তাদের বেশ অনেক দৌড়ের উপরে কাটে, একেবারে বাচ্চারা স্কুলে যাওয়া না অবধি সময় একেবারে দৌড়াতে হয়। তো আমার হয়তো বা বাচ্চাকে স্কুলে আনা নেওয়ার জন্য ওরকম টেনশন করতে হয় না, যেহেতু ওকে স্কুল বাসে দিয়ে দিয়েছি। তো সময় মতো এনেও দিয়ে যায়, আবার ও চলেও যায়। তো যার জন্য ওরকম আসলে আনা নেওয়ার তেমন একটা ঝামেলা করতে হয় না ঠিকই, তবে বাড়তি যেসব কাজকর্ম আছে ওগুলো তো সময়ের মধ্যে গুছিয়ে নিতে হয় আর কি। তো যাই হোক, সব কাজকর্ম গুছিয়ে তারপর এখানে আমি আমার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে বেশ অনেক দিন পর একটু আয়েশ করে সকালে নাস্তাটা বানাচ্ছি। আজকে সকাল থেকে ভেবে রেখেছি যে কিছু একটা বানাবো, তো পরে ইচ্ছে হলো যে একটু করে চিনির পরোটা বানাই। ছোটোবেলায় এই ধরনের পরোটাগুলো কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে চিনি দিয়ে পরোটা বানিয়ে খেতে যে আমার কি পরিমাণ ভালো লাগে, আর যদি চা থাকে তাহলে তো চা দিয়ে ডুবিয়ে খাওয়ার যে একটা মজা, সেটা মনে হয় শুধুমাত্র যারা এই খাবারটা পছন্দ করেন তারাই শুধুমাত্র এই জিনিসটা বুঝতে পারবে। তো যাই হোক, বেশ আয়েশ করে সকালে নাস্তাটা খেয়েছি। তারপর এক এক করে সংসারের কাজকর্মগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। এই ধরনের ছোটোখাটো গুছগাছের কাজ আসলে প্রতিদিনই থাকে, তবে এক এক দিন এক একটা করার চেষ্টা করি, এতে করে নিজের উপরে আসলে তেমন একটা ঝামেলাও হয় না। আগে আমি প্রায় সময় দেখা যেত কি হাতে সব কাজ একসাথে জমিয়ে তারপর কাজগুলো করে নিতাম। পরে দেখা গেল কি বেশ বড্ড ক্লান্ত হয়ে যেতাম, মানে এক এক দিন একেবারে সব কিছু ম্যানেজ করাটা অনেক কষ্ট হয়ে যেত। তো পরে আস্তে আস্তে আসলে সময়ের সাথে সাথে উপলব্ধি করতে পারলাম যে না, আমাকে এক এক দিন এক একটা কাজ সিলেক্ট করে নিতে হবে। তো ওরকমভাবে দেখা যায় কি আমি বাসার ক্লিনিংয়ের কাজগুলো করে থাকি। তো প্রতিদিন তো আসলে সব কিছু একসাথে গুছিয়ে নেওয়া সম্ভব হয় না, একদিন হলরুম গুছিয়ে নিলে তারপর একদিন বেডরুম গুছিয়ে নিই, ওরকম করে এক এক দিন এক একটা কাজ গুছিয়ে নিই। এতে করে কাজগুলো করতেও যেমন সহজ মনে হয়, নিজেরও কিন্তু এত একটা খারাপ লাগা কাজ করে না। আর জমিয়ে রাখা কাজ করতে আমার সবসময় অনেক বেশি অলসতা কাজ করে, যার কারণে আমি পরে করবো ভেবে আসলে আর করতেই পারি না। বেশ কিছুদিন আগেই ভেবে রেখেছিলাম সোফার পাশে যে একটা গাছ আছে আর্টিফিশিয়াল, ওটাকে ক্লিন করে দিব। বেশ ভালোই ময়লা জমেছে, তো ওটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করে নেওয়ার পর দেখতেও খুব ভালো লাগতেছিল।
আমার বাসায় কিন্তু সবসময় গ্লাসগুলো বন্ধই থাকে, তারপরও কেন জানি না কোথায় থেকে যে এত ধুলাবালি এসে জমে যায়। যতই পরিষ্কার করি না কেন, মানে একদিন পরপরই এগুলোকে পরিষ্কার করতে হয়। তা না হলে আসলে হাত দিয়ে ধরলে বোঝা যায় যে কী পরিমাণ ধুলাবালু যে এগুলোতে জমে থাকে। কিছু কাজ আগে থেকে গুছিয়ে করে নিলে কাজগুলো যেমন সহজ হয়ে যায়, ঘরটাও থাকে পরিপাটি গুছানো। আর একা হাতে যেহেতু আমি সংসারের কাজকর্মগুলো নিজের হাতেই করে থাকি, তো আমি সবসময় চেষ্টা করি আসলে এক এক দিন এক একটা কাজকর্ম গুছিয়ে নেওয়ার। আর সবসময় আমি সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে নিতে বেশি পছন্দ করি। তা না হলে দেখা যায় কাজেরও তেমন একটা নিয়ম থাকে না, বা কাজগুলো গুছানো হয় না, পড়ে থাকে। তো ওই যে জমে থাকা কাজ আমার একদমই ভালো লাগে না। তো কষ্ট হলেও নিজের কাজ নিজে সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করি। এটাই আমার কাছে বেশি সুবিধা মনে হয়। আসলে ঘরবাড়ি পরিপাটি রাখার জন্য ওরকম কিছুই করতে হয় না, সময়ের মধ্যে সময়ের কাজটা গুছিয়ে নিলে তখন দেখা যায় কি এমনিতেও ঘর পরিপাটি গুছানো মনে হয়। আর সংসারটা যেহেতু আমারই, নিজের কাজ নিজেকেই করতে হবে, ফেলে রেখে তো আসলে কোনো লাভ নেই। যদি হেল্পিং হ্যান্ড থাকতো দেখা যেত কারো না কারো আশায় অবশ্যই বসে থাকতাম, বা সে আসলে আমাকে এই কাজটা করে দিয়ে যাবে। সেটা যেহেতু আর সুযোগ নেই, তো ফেলে রেখেও লাভ নেই, নিজের কাজ নিজেকেই গুছিয়ে নিতে হয়। তার মধ্যে কিন্তু আমি দুপুরে রান্নাও করে নিয়েছি। আজকে দুপুরের রান্নায় ছিল বেগুন ভাজা, সাথে সর্ষে দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি। দেশের এই ধরনের ফ্রোজেন মাছগুলো এখানে অ্যাভেলেবেলই পাওয়া যায়, বিভিন্ন ধরনের দেশীয় মাছ ফ্রোজেন করা থাকে। তো এগুলো দিয়েই আসলে কাজ চালিয়ে নেওয়া হয় আর কি। তো আজকে ওটাই করেছি। রান্না বান্না শেষ করে বিকেল করে আমরা একটু বাহিরেও বের হয়েছিলাম একটু করে বাজার করার জন্য। তো বাজার করে অলরেডি চলে এসেছি। আসলে সব কিছু একসাথে ভিডিওতে ক্যাপচার করতে গেলে বেশ অনেক ঝামেলাই হয়ে যায়, তো ঝটপট যতটুকু শেয়ার করা যায় আর কি। আজকে আর মার্কেটের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো বেশি একটা দেরিও করিনি। এখন যেহেতু মাগরিবের আজান খুব তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য তাড়াতাড়ি গিয়ে বেশ তাড়াতাড়ি চলে এসেছি। এখানে এই তো টুকটাক নাস্তার আইটেমের যেসব বাজার ছিল আর কিছু ফল ফ্রুটের দরকার ছিল, ওগুলোই গিয়ে নিয়ে এসেছি আর কি। আর কিছুটা সময় বাচ্চারাও গার্ডেনে খেলাধুলা করেছিল, ওখান থেকেই মার্কেটে গিয়েছিলাম। যখনই বাজার করতে যাই বা কোনো কিছুর প্রয়োজন হয় বের হই, আসলে একটার কথা বলেই বের হওয়া হয়। তারপর কোথায় থেকে যে এত পরিমাণে জিনিস নেওয়া হয়, দেখা যায় কি একটা জিনিস নিলে আরেকটা জিনিসের প্রয়োজন হয়। এমন করতে করতে অনেক জিনিসই একসাথে নিয়ে নেওয়া হয়। এই তো গিয়েছিলাম যে কিছু নিয়ে আসবো, তা কি আর হয়? মেয়ে মানুষ সাথে করে গেলে যা হয় আর কি, এটা লাগবে তো ওটা। আসলে সংসার এমন একটা জায়গা যেখানে প্রয়োজনের শেষ নেই, মানে সব সময় এটা না ওটা আসলে লাগছেই। তারপরেও আলহামদুলিল্লাহ আসলে সব কিছুর জন্য নিজের সাধ্য ও প্রয়োজন মতো যতটুকু দরকার ছিল ততটুকু নেয়ার চেষ্টা করেছি। আসলে সব সময় সব কিছুর জন্য আমি মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া যাপন করি যে অবস্থানে আছি। আসলে জিনিসপত্রের দাম এত পরিমাণে বেড়ে যাচ্ছে দিন দিন, আসলে বাজেট কি, বাজেটের উপরেও গেলেও তারপরও হয় না, এটা সেটা তো লাগছে। দিন দিন কেনাকাটা করতে গেলেও না কেমন যেন লাগছে, একটা তৃপ্তি যে আছে ওটা আর নেই। এই তো চলার জন্য যা যা প্রয়োজন আর কি, ওগুলো তো আসলে নিতেই হয়। তো বাজারগুলোকে গুছিয়ে আমি রান্নাঘরের কাউন্টার টপটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু বাহির থেকে জিনিসপত্রগুলো এনেছি। এই কাজটা আসলে আমি সবসময় করে থাকি, একটু করে মুছে নিই, আমার কাছে বেশ ভালো লাগে। রান্নাঘরটাকে একটু করে গুছিয়ে এখানে যে জারগুলো খালি হয়ে গিয়েছিল ওগুলোতে এই তো বিভিন্ন ধরনের স্ন্যাক্সগুলো যে এনেছিলাম বাদামগুলো, ওগুলোই এখন রেখে দিচ্ছি। তো প্রতিদিন তো আসলে এই ধরনের গোছানোর কাজগুলো থাকে না, ওই দিন বাজার করে আসলেই একটু করে থাকে, বা যদি রেখে দিই তারপর দিন আমি এই কাজগুলো গুছিয়ে নিই।
আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আছি তাদের জন্য কিন্তু চলাফেরাটা বেশ কঠিনই হয়ে যাচ্ছে দিন দিন। ইনকামের থেকেও খরচের পরিমাণ অনেক বেশি হয়ে যায়। যতই বাজেটের মধ্যে চলার চেষ্টা করি না কেন, দিন শেষে দেখা যায় বেশ অনেক টাকাই আসলে মাস শেষে চলে যায় বাজেটের বাহিরে। তারপরও চেষ্টা করি আসলে যতটুকুতে সীমাবদ্ধ রাখতে পারি। তো সব কাজকর্ম গুছিয়ে সন্ধ্যার পর হঠাৎ করে জুনাদের বাবা বলল যে আজকে বাহিরে খাবে। আমি তো বলছিলাম যে আজকে যেহেতু রান্না বান্না করে নিয়েছি অন্য একদিন যাব, শুধু শুধু আজকে আসলে প্রয়োজন নেই। তো ওর বাবা বলছিল যে না চলো বাচ্চারা একটু করে ঘুরে আসবে, সেই সাথে আমরা আসার সময় রাতের খাবারটা খেয়ে নেব। তো আমিও বললাম আচ্ছা ঠিক আছে। তো রেস্টুরেন্টে যাওয়ার পথে পাশে এখানে একটা মার্কেট ছিল, তো বললাম যে চলো ওখান থেকে একটু করে ঘুরে আসি, বাহিরে যেহেতু বেরি হয়েছি একটু ভালো করে ঘুরে তারপর খেতে যাব। তো বললো চলো সমস্যা নেই। তো আমি এখানে এসে মেয়েদের যা কাজ থাকে আর কি একটু করে ঘোরাফেরা করছিলাম। খুব সুন্দর সুন্দর এখানে সিরামিক আইটেম, সেই সাথে থালা বাটি, যেসব জিনিস আসলে সংসার সাজাতে প্রয়োজন হয় ওই ধরনের সব কিছু ছিল। তো আমি ঘুরে ফিরে বেশ কিছু সময় ওখানে দেখছিলাম আর টুকটাক কিছু কেনাকাটা করেছি। তো অন্য একটা ব্লগে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আর বেশি একটা দেরি করিনি, তারপরও টুকটাক ঘুরেছি আর কি, যেসব জিনিসপত্র নেয়ার ওগুলো নিয়ে আমরা ওখান থেকে বের হয়ে যাব। মার্কেট থেকে বের হয়ে আমরা সোজা চলে এসেছি রেস্টুরেন্টে ওখানে খাওয়ার জন্য। তো এখানে যাওয়ার পথে না বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড করা আছে। তো বাচ্চারা ওখানে খেলা করছিল। এখানে জুনায়েদ মুজাহিদ কিছু সময় খেলা করেছে আর জুনায়েদের বাবা এসে অর্ডারটা দিয়ে গিয়েছিল। তো খাবার রেডি হওয়ার পর আমরা এই তো চলে এসেছি। এখানে 2টা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, সেই সাথে চিকেন কারাই ছিল আর কি যেন ছিল, মানে আসলে আমার মনে নেই, বেশ কিছুদিন আগের ব্লগ ছিল। তো তো এই তো আমরা এখানে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। মাঝে মধ্যে এভাবে হুটহাট বের হয়ে একটু করে ঘোরাফেরা করতে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।